হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি মণ্ডল। আমি তুলি। কথাই আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যেই অন্যতম একটি হলো রান্না পুজো। কারোর বাড়িতে ইচ্ছা রান্না হিসাবেও মা মনসার এই পুজোটা পূজিত হয়ে থাকে, আবার কারোর বাড়িতে বুড়ো রান্না হিসাবেও পূজিত হয়ে থাকে, যার যেমন আর কি রান্না। আমাদের যেমন বুড়ো রান্না, তোমরা দেখতেই পাচ্ছ দিদি ইলিশ মাছটা কেটে নিচ্ছে, কারণ ওদের ওখান থেকে টাটকা ইলিশটা নিয়ে এসছে। আর মা কিন্তু আগের দিন যেহেতু সমস্ত কিছু বাজার করেছিল, মা আগের দিন চিংড়ি আর রুই মাছ এনেছিল, ফ্রিজে ছিল। আর এখানে হলো দিদি সবজি কাটতে বসে গেছে, বোনঝি আর ভাইপো তো হাই করছে, কারণ আমি যখন ভিডিও করি ওরা একটু বেশিই ফাজলামি মারতে পছন্দ করে। আর আমি কিন্তু চুপচাপ আজকে বসে নেই, আমিও হাতে হাতে কাজ করছিলাম, পুঁই শাকটা কেটে নিচ্ছিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ রান্নার জন্য সমস্ত মশলা বৌদি কিন্তু শিলনোড়াতেই বেটে নিচ্ছিল, তারপর কিন্তু চালতাটা চাটনির জন্য থেঁতো করে রাখছিল। তোমাদের কি বলবো গাইস, মানে প্রতি বছর চালতা আর নারকেল কুটতে এতটা রাত হয়ে যায়, মায়ের তো বিরক্ত লেগে যায়। তার জন্য কিন্তু এবছর তাড়াতাড়ি করে এই দুটো জিনিস করে রেখেছিল। আর মা তারপর চলে এসেছিলো উনানে, কারণ আজকে সমস্ত রান্নাই উনানে হবে, তার জন্য কয়েকটা নিয়ম আছে, সেইগুলোই আর কি পালন করে নিচ্ছিল। স্বস্তিক এঁকে নিচ্ছিল ঠাকুর, তারপর পান সুপারি ফুল বাতাসা এইসব দিয়ে পুজোগুলো করে নিচ্ছিল। এইগুলো পুজো করার পরেই কিন্তু ঠাকুরের হাঁড়ির ভাত করতে পারবে। আর আমিও ঝটপট করে চলে এসেছি মায়ের পিছন পিছন রান্নাঘরে, কারণ কয়েকটা ভিডিও ক্লিপস নেওয়ার জন্য, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই তো। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখনও পর্যন্ত আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করো। তোমরা দেখতেই পাচ্ছ উনানের যা যা নিয়ম ছিল সেইভাবেই কিন্তু পালন করে শাঁখঢাই ভাজিয়ে নিয়েছে। এরপর কিন্তু মা নারকেল পাতা দিয়ে উনুনটা জ্বালিয়ে নিচ্ছে। তো চলো, তোমাদের সাথে রান্না হয়ে গেলেই একদম কথা বলছি কি কি রান্না হলো। গাইস দেখতেই পাচ্ছ এখন কিন্তু 2টো বাজে, আর আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালো করে টাইমটা একবার দেখিয়ে দিই, 2:03। তো চলো কি কি রান্না হলো সেটা তোমাদের সাথে ভালোভাবে একটু শেয়ার করে নিই। এই যে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, এটা হলো চিচিনি ভাজা, কলা ভাজা, আর এটা হলো বিম কড়াই ভাজা, এখানে আছে ঢেঁড়স ভাজা, আর হলো বেগুন ভাজা। তার উপরে কিন্তু আমাদের নিয়ম আছে মানে লেবু দিয়ে দেওয়ার। তোমাদের কাদের এরকম কি নিয়ম আছে একটু কমেন্ট করে জানিও। আর তারপরে চলো একে একে দেখাই সমস্ত কিছু। এটা হলো রুই মাছ ভাজা, আর এটা হলো ইলিশ ভাজা, বুটের ডাল দিয়ে আছে বাঁধাকপির চচ্চড়ি, আর এখানে পুঁই শাক দিয়ে ওল টোল দিয়ে একটা চচ্চড়ি আছে আলতো কচুরি। এখানে কিন্তু আলু ছাড়াই হয় এই রান্নাটা আমাদের। আর এখানে আছে চালতার চাটনি, আর পায়েস তো কিন্তু মাস্ট। আর এই যে এখানে আছে চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের একটা কাঁচা তেঁতুলের টক করতে হয়, এটা একটা। আর একটা পদ হলো বুটের ডাল, সরি বুটের ডাল নাকি মটর ডাল নাকি বলে, যাই হোক একটা হবে। আর এইটা হলো নারকেল ছাই সয়না পাতা দিয়ে এটা একটা করেছে ঠাকুরের জন্য, আর এটা মানুষের জন্য মানে আমরা খাবো। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। তো গাইস কাল রাত্রিরে কিন্তু রান্নার শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি না দিদি 2টো থালা সাজিয়ে নিয়েছে। একটা থালায় ঠাকুরের উনানের কাছে পুজো হবে, আর একটা থালা কিন্তু জলে ভাত দিতে হবে। বাঙালির কি সুন্দর নিয়ম, তাই না? রাত্রিরে সারা রাত জেগে সকালে আবার উনান পুজো করবে, তারপরেই কিন্তু সবাই মানে খেতে পারবে। কি সুন্দর নিয়মগুলো। মা এখানে খুব সুন্দর করে পুজো করে নিচ্ছিল। আজকের ভিডিওটা এতটুকুই, কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। বাই।